আজকে আবার উঠছি মহাকাল মন্দিরে। যে রাস্তা দিয়ে নেমেছিলাম সেই রাস্তা দিয়ে আবার উঠছি আজকে। রাস্তাটা দারুণ, এই যে জঙ্গলের রাস্তা। ওটা বাজলো, বাজে 7টা। এই রাস্তাটা নেবে উঠে ঘুরে ঘুরে গেছে, জানি না টুরিস্ট লজটা কিনা, হতে পারে। এনএস বিল্ডিংটা হতে পারে এটা। নিচে কুয়াশা ঘেরা দার্জিলিংয়ের রাস্তা, পুরো অন্ধকার, উপর থেকে দেখা যাচ্ছে না লোকজনকে নিচে। মন্দিরে যাওয়ার একটা যে রাস্তা দিয়ে নেমেছিলাম সেই রাস্তা দিয়ে ওঠার ব্যাক করছি। আজকে আবার ওই রাস্তা দিয়েই নামবো। সেরকম উড়িয়ে বাপরে বাপ, পুরো কুয়াশায় ভরা, গলা ধরে যাচ্ছে একেবারে। এটা সেই পার্কিং লটটা। বাপরে বাপ, কি কুয়াশা! জুন মাসে কুয়াশা। লোকজনের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। এই যে দার্জিলিং এর অবজারভেটরি হিলের উপরের অংশটা, এখানে লোকজনের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে, এই জায়গাটা কিন্তু কিচ্ছু অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে না। লেপচা জনগোষ্ঠীর একটা খুব লোকজন পবিত্র আছে সামনে। স্থান হিসেবে এটা মহাকাল মন্দির পরিচিত যাওয়ার ছিল। রাস্তা। তারা কি অবস্থা! এই অংশটাকে, পাহাড়ের এই অংশটাকে তাদের চতুর্দিকে শুধু দেবতাদের আবাসস্থল বলে তারা মনে করে। ঘন কুয়াশায় ঢাকা। 1765 সালে সামনে গাড়ি লামা যাচ্ছে। দর্জে রিনজিং এই পাহাড়ের উপরের অংশটিতে দর্জে লিং এই নামে একটা বৌদ্ধ বিহার প্রতিষ্ঠা করেছিলেন। বাপরে বাপ! মানে ইতিহাসবিদের মতে দার্জিলিং কথাটা এসেছে এই শব্দ গাড়ি থেকেই। আসছে। তিব্বতী ভাষায় দর্জে অর্থ হচ্ছে বজ্র, থান্ডারবোল্ট, আর লিং কথার অর্থ হচ্ছে ভূমি। তাই দার্জিলিং শব্দের অর্থ হচ্ছে বজ্রের দেশ। যখন অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে গোর্খা আক্রমণ ঘটে, তখন এই দার্জিলিং এর এই লেপচাদের যে বৌদ্ধ মনেস্ট্রি সেটি ধ্বংস হয়ে যায়, এবং ধীরে ধীরে এই জায়গাটি বা এই যে পাহাড়ের ওপরের অংশটি গিরিপথটা হিন্দুদের আছে কিন্তু তো কাছে একটা পবিত্র স্থান হিসেবে বিবেচিত হতে থাকে, এবং তাদের তীর্থক্ষেত্র হিসাবে এর পরিচিতি লাভ করতে থাকে। 1782 খ্রিস্টাব্দে এখানকার লোকেদের ধারণা যে এই সময় 1782 খ্রিস্টাব্দে যেটা একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে এখানে 3টি স্বয়ম্ভু শিবলিঙ্গে দেখা পাওয়া যায়। এখানকার যারা যারা ধর্মাবলম্বী বা হিন্দু ধর্মাবলম্বী যে লোকেরা এখানে এই তীর্থক্ষেত্রটি গড়ে তুলছেন, তাদের মনে হয় যে এই 3টি
যে লিঙ্গ পাওয়া গেছে, শিবলিঙ্গ। उधर से जो जाना जो मंदिर जाता है उधर दिया जाते हैं। इधर से जा सकते हैं हाँ इधर से जा सकते हो। तो एक ही जगह जाएगा हाँ थैंक यू সেগুলি ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের প্রতীক। এরপর থেকে এখানে ভগবান শিব মহাকাল রূপে এখানে পূজিত হতে থাকেন এবং এখানে শিবের মন্দির প্রতিষ্ঠিত হয়। যেমনটি আগে বলেছিলাম, এই মহাকাল মন্দিরের সব থেকে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো হিন্দু এবং বৌদ্ধ ধর্মের সহাবস্থান। একদিকে হিন্দু পুরোহিতরা শিবের পুজো করেন, অন্যদিকে বৌদ্ধ ভিক্ষুকেরা মন্ত্রোচ্চারণ এবং প্রার্থনা করেন। মন্দির চত্বরে যেমন ঘণ্টার ধ্বনি আপনি শুনতে পাবেন হিন্দু ধর্মের, সেটা একটা প্রতীক রূপে, তেমনি এই মন্দিরের চারদিকে বৌদ্ধ ধর্মের রঙিন প্রেয়ার ফ্ল্যাগস উঠতে দেখা যায়। সেই উপরে মন্দির বাপরে বাপ क्या प्लेस है 그래 잘 가르쳐. 당근님으로 가는 거신다. 그냥 주거래 가는 깨르깨르 এই পাইন ফরেস্টার থেকে ডান দিকে গেলে এই পাইন ফরেস্টার থেকে ডান দিক দিয়ে গেলে এই রাস্তাটা মহাকাল মন্দিরের দিকে যাচ্ছে। মহাকাল মন্দিরের নিচের যে অংশটা, যেখানে কিছু মন্দিরের প্রসাদ কিনতে পাওয়া যায়, এখানে জুতো রাখার জায়গা আছে, সেই জায়গাটায় গিয়ে আমরা পড়বো এই রাস্তা দিয়ে গেলে। এবং এখানে জুতো খুলে জুতো র্যাকের রাখার জায়গা আছে, সেই র্যাকের মধ্যে জুতো রাখতে হবে এবং জুতো রেখে ওই তারপর মন্দিরে যেতে হবে। এই ডান দিকে রাস্তার সোজা দেখা যাচ্ছে কিছু প্রসাদ কেনার ভান্ডার রয়েছে। আর এখানে জুতো রাখতে হয়। জুতো রাখার জন্য কোনো পয়সা নেওয়া হয় না বা কোনো ডোনেশন নেবার জন্য এখানে কেউ নেই। তবে এখানে জুতো রাখলে জুতো নিশ্চিন্তে রাখা যায়, জুতো ছড়িয়ে থাকে না, ভালো ব্যবস্থা রয়েছে এখানে। এখানে জুতো রাখার পরে আমাকে ডান দিক দিয়ে উপরে যেতে হবে। এই জুতো রাখলাম, এই জুতো রেখে জুতো ফাঁকটা ধুয়ে নেওয়ার জন্য এখানে একটা কল আছে, সেখানে হাত এবং পা ধুয়ে নিতে হয়। এই কলে এসে হাত পা ধুয়ে নিতে পারবেন, ধুয়ে নিয়ে শুদ্ধ হয়ে উপরে উঠতে হবে খালি পায়ে। এই জায়গাটাতে জুতো খুলে যাওয়ার কোনো
সম্ভবত উচিত নয় বা যাওয়া যায় না। ডান দিকে একটা মন্দির আছে, পরে আসছে। এখানে যিনি পূজারি বসে থাকেন। मंदिर यहाँ से नहीं यहाँ से इधर এখান দিয়ে বাঁ দিকে मतलब উপরে উঠে नदी के যেতে বললেন। तट पे বাঁ দিক দিয়ে গেলে মহাকাল हिंदी में মন্দিরটা। बोलता है উম, এই যে রাস্তাটা গেছে, उन्नीस से এই রাস্তা দিয়ে উঠলে সোজা সামনে মহাকাল মন্দির। 26 এসেছি মহাকাল ডাকলে আবার চলে এসেছি কাল সে পৌঁছতে পারিনি এখানে আরেকটা মন্দির বাহ 예서 등어로도 대화 달란 여와 탐제라 대든 পুজো দিতে এসছি আগে এখানে একবার এসেছিলাম, এরকম শান্ত পরিবেশ বুধবারেও দেখেছি। কিছু অতীত স্মৃতির কথা মনে পড়ে যাচ্ছে। কাদা প্রচুর জুতো পরে ঘোরা মনে হয় না কি এখানে এখানে শিবের মন্দির আছে সমস্ত শিবকে প্রণাম এরপর একটা মন্দির হবে আর কি নতুন
পুজো দিইনি, কিন্তু হাতে একটা তাগা পরিয়ে দিয়েছে, মাথায় টিকা পরিয়ে দিয়েছে। এবার এই রাস্তা দিয়ে নেমে যাবো। উঠছে উঠছে। এই যে পায়ে চাপ পড়ছে না, বহুদিন পরে এখন আকাশটা আবার পরিষ্কার হয়েছে। সপ্তাহের মতো অনেক আছে, সবই তো জানো। রাম করে এলাম। সুন্দর প্রপার্টিটা। আজ কোনো কষ্টই হলো না উঠতে নামতে। কালকে এখান থেকে উঠতে যে কষ্টটা হয়েছিল, আজকে ওদিক দিয়ে উঠেছি, কোনো কষ্টই হয়নি, পারফেক্ট উঠেছি। এই দেখো দৌড়ে দৌড়ে উঠছে। আমরা দৌড়লে এক্ষুনি হাঁপিয়ে যাবো। উইলমেয়ার হোটেল, এই উইলমেয়ার হোটেলটাও দেখেছিলাম। বাহ,
যা নেমে এলাম। আজকে তো কোনো পরিশ্রমই লাগলো না, অক্সিজেনের প্রবলেমও হলো না, কাউকে উঠতে হাঁপিয়ে গেছিলাম। আজ কিন্তু দুর্ধর্ষ ভিডিও হলো। 22.47 মিনিটে পুরো ভিডিওটা ওটা থেকে নামা, সবটাই এতে আছে। একটু মেল থেকে ঘুরে আসি। ये मेल का रास्ता, মেলে যাওয়ার একটা রাস্তা। সকালবেলা মেলে এসেছি। কটা বাজে এখন? 7:30। 7:30 বাজে। সকাল 7:30টার সময় মেলে। চেয়ারটা একটু বসি। যাই হোক, এখানে ভিডিওটা শেষ করছি আজকে। মেলে খানিকক্ষণ বসবো, এই এখানে মেলে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে হোটেলে ফিরে যাব। আবার পরের ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।